নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। দেখুন, আপনাদের অনেক দিনের প্রতীক্ষার অবসান আজ হতে চলেছে। আপনারা 2 বছর ধরে চন্দ্রমল্লিকার পরিচর্যা যার কাছ থেকে শিখে আসছেন, সেই আমাদের বিখ্যাত চন্দ্রমল্লিকা গ্রোয়ার সৌরেন ঘোষ মহাশয়ের ছাদে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই রকম সুন্দর সজ্জায় গাছগুলো যেন ছবি হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমাদের এই অপূর্ব শোভার সামনে দাঁড়ালে বাকরুদ্ধ হয়ে যায়। তবু কথা বলার প্রয়োজনেই কথা বলতে থাকা, নতুবা এই শোভার সামনে দাঁড়িয়ে না কথা বলাটি অনেক ভালো। চন্দ্রমল্লিকা জায়ান্টস আমরা বহু দেখিয়েছি, কিন্তু এই রকম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছাদ, একদিকে ধাপে ধাপে ছোট থেকে বড় গাছগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখা, আর প্রত্যেকটি গাছের যেমন শোভা ঠিক তেমন পরিষ্কার পরিচ্ছন্ন ছাদ, আর চন্দ্রমল্লিকা জায়ান্টসের সাথে সাথে এই রকম তুলনাহীন চন্দ্রমল্লিকা পম্পন। দেখুন, আমরা কথা বলবো মাস্টার গ্রোয়ার সৌরেনচন্দ্র ঘোষের সঙ্গে। আপনারা প্রস্তুতি পর্বের গাছগুলো দেখেছিলেন, আর দেখুন ওস্তাদের মার শেষ রাতে, এই কথাটি একজন ওস্তাদের পক্ষে সঠিকভাবে খাটে। ঠিক শেষ মুহূর্তের ফাইনাল টাচ দিয়ে গাছগুলোকে কি অপূর্ব শোভামণ্ডিত করে দিয়েছেন। প্রতি বছরই অনেক অসুবিধাকে জয় করে এরকম ফুল ফুটিয়ে যাওয়া, এবং কোনো গাছের সাথে কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই, শুধুমাত্র ফুলকে ভালোবেসে ফুল করা। আর এবছরে বাড়িতে অনেক দুর্যোগ গেছে, সেই দুর্যোগকে সামলেও ঠিক আপনাদের জন্য এই অসাধারণ ফুলগুলো উপহার দিয়েছেন। আমরা প্রত্যেকটি ফুলকে জানার চেষ্টা করব, চেনার চেষ্টা করব। চলুন আমরা সৌরেনবাবুর সঙ্গে কথা বলি। নমস্কার সৌরেনদা। নমস্কার। এত খুশি লাগছে, এত ভালো লাগছে, আপনার অনুভূতিটা আমরা প্রথমে জানতে চাই। দেখুন, আমি তো প্রতি বছরই করি গাছপালা। এবছরে একটু সমস্যা তৈরি হয়েছিল, তা আস্তে 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 সেটাকে ওভারকাম করে এই পর্যায়েতে এনেছি। আরও ভালো ইচ্ছা ছিল, হয়তো হবে, কিন্তু সেটা হয়নি। ওই যতটুকু পেরেছি করেছি, ওইটুকু নিয়েই শান্তি। শুধুমাত্র ভালোবাসা থেকে যে ফুল করা এবং এই রকম পরিষ্কার পরিচ্ছন্ন ছাদের মধ্যে এত শোভা সৃষ্টি করা, আর বিশেষ করে চন্দ্রমল্লিকা জায়ান্টস যেটি মানুষকে এত আনন্দ দেয়, এবং আপনারা মুষ্টিমেয় এই চন্দ্রমল্লিকা গ্রোয়ার যারা চেয়েছেন যে মানুষেরা এই ফুলগুলো আপনাদের মতন ফোটাক। তা বলুন যে এই বছরে যে অনেক রকম সমস্যাকে আপনি জয় করলেন এবং অনেকটা পরে আপনি ফুলটা ফোটালেন, এই যে পরে ফোটানোর যে পদ্ধতি, তাতে কি ফুলটার কোনো অসুবিধা হচ্ছে? দেখুন, এই যে সময়টা একটা চন্দ্রমল্লিকার বিরাট ফ্যাক্টর। খুব অল্প সময়ের মধ্যে তৈরি করা জায়ান্ট চন্দ্রমল্লিকা, সুতরাং যদি কেউ মার খায় তাদের একটু অসুবিধায় হয় পরবর্তীকালে সেইটাকে আবার নিজস্ব জায়গাতে ফিরিয়ে আনার। তা আমি করেছি অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে। প্রথম অবস্থায় গাছটা একটু ড্যামেজ ছিল, গ্রোথ নষ্ট হয়েছিল, পরে ধীরে ধীরে ওটাকে আমি রিকভার করিয়ে নিয়ে এসেছি। মানে আমি দর্শক বন্ধুদের জানিয়ে দিতে চাই যে একটা সময় আপনি হসপিটাল বাড়ি করেছেন, সেই সব সামলিয়ে এই যে মাঝখানের যে জায়গাটা, এই গ্যাপটা আপনি কিভাবে পূর্ণ করলেন? দেখুন, এটা হচ্ছে সম্পূর্ণ অভিজ্ঞতা। একটা গাছের
পরিস্থিতিটা কোন জায়গায় গেছে সেটাকে রিকভার করতে গেলে ওই জায়গা থেকে তুলে নিয়ে আসাটা খুবই কঠিন, এবং ওই পরিস্থিতিতে কিভাবে খাবার আবার দিয়ে কিভাবে ওর এটাকে উদ্ধার করা যায় সেই চিন্তা ভাবনাটা খুব গভীরভাবে তখন করতে হয়েছে। মানে এটাও একটা শেখার জিনিস। এটা একটা শেখার জিনিস। এই পরিস্থিতি তো আমার কোনোদিনও হয়নি, এবছরে হয়েছে, আমি ওটাকে আবার রিকভার করতে পেরেছি। মানে দিন 15 বোধহয় কোনো রকম কোনো যত্নই করতে কোনো যত্নই হয়নি, 15-20 দিন কোনো যত্ন হয়নি। ফেলে পুরো পড়েছিল। হ্যাঁ পড়েছিল কোনো রকমের জলটা দিয়ে চলে যাওয়া আর কি। সুরেনদা, বলুন। আমি এইভাবে একই রকম প্রতি বছর ফুল দেখছি 3 বছর হয়ে গেল। হ্যাঁ। আর আপনি কত বছর ধরে করছেন? 40 বছর। 40 বছর ধরে? প্রথম থেকে কি চন্দ্রমল্লিকা জায়ান্টসে করে আসছেন? না, প্রথম তো অন্যান্য ধরনের গাছপালা করতাম, তারপরে ধীরে ধীরে এটার মধ্যে ঢুকেছি। কিছু আগে ডালিয়া করতাম, গাঁদা করতাম, তারপর ওগুলোকে পুরোপুরি বাদ দিয়েছি, দিয়ে এখন শুধুই চন্দ্রমল্লিকাই করি। আপনি বহু পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, কখনো সেগুলো ডিটেলসে বলতে চান না? একটু আমাদের জানান, কারণ দর্শক বন্ধুদের জানার দরকার। দেখুন, পুরস্কার পাওয়াটা তো এইরকম ধরনের ফুল নিয়ে গিয়েই পুরস্কার পাওয়া। আপনাদের ওদিকে কল্যাণীতে আমি বহুবার গেছি, সেখানেতে প্রাইজ প্রচুর পেয়েছি। দীর্ঘ দিন ধরে ওই মাঠেতে ফেলেছি ফুল, আমার লোকাল শোয়ের মাঠেতেও ফেলেছি। আমার অনেক আমার হাতে তৈরি হয়েছে এমন ছেলেরাও আমার এখান থেকে ফুল নিয়ে গিয়ে কম্পিটিশানে লড়েছে। এইখানে আমরা এই যে প্রথম থেকে শেষ অবধি এই রোটায় কতগুলো গাছ দেখতে পাচ্ছি একসাথে? এই রোটাতে আপনার সর্বসাকুল্যে গাছ আছে 48টার মতো। এই রোটাতে, প্রথম রোটাতে 48টা আছে। প্রথমটায় আছে 48টা, পরের রোটাতে আছে 54টা, এটা আছে 54টা। তারপরেরটায়, আর লাস্ট রোটার মধ্যে আপনার রয়েছে এখানেও ওই 46-47টার মতো আছে। এখনো তো ফুলগুলো অনেকটা খুলবে। এখন ওই লাস্ট রোটার ফুলটা তো এখনো পর্যন্ত বাকি আছে, কুঁড়ি রয়েছে তো অনেক, এখনো কুঁড়ি রয়েছে। হ্যাঁ, আমাদের কিছু জটিল ফুলও রয়েছে এখানেতে। হ্যাঁ, এখানে একটা ক্রিমসন টাইড রয়েছে, যেটা আপনি তুলছেন এখন, এটা ক্রিমসন টাইড। আপনি অকাতরে আপনার এই চন্দ্রমল্লিকা করার পদ্ধতিগুলো আমাদের শিখিয়েছেন। আশা করি তারা খুব খুশি হবেন যারা আপনার পদ্ধতিতে করছেন, এবং আপনি এত বছর ধরে যেগুলো শিখিয়েছেন সমস্ত কিছু, কোনো কিছু গোপন না করে উজাড় করে বিলিয়ে দিয়েছেন আমাদের চ্যানেলে। তো আপনাদের আগেই বলেছি যে আমার চিন্তা ভাবনাটাই অন্য, যে আমি চলে গেলে আমার পরকে, এই যে চিন্তাটা নেয়া, এই চিন্তাটা সবাই নেয় না। ভারতবর্ষের বহু গুপ্ত বিদ্যা এইভাবে হারিয়ে গেছে, একদম। পরের জেনারেশনকে কিছু আপনি যে ফুলটা সামনে এসছেন, এই ফুলটি হচ্ছে সারলে পারফেকশন, মোস্ট জটিল ফুল, ইংলিশ ফুল, সারলে পারফেকশন এই ফুলটা। এবং খুব সুন্দর সাইজ। আজ যদি এটা কোনো শোয়ের মাঠেতে পড়ে, আমি নিশ্চিত যে আমি যদি জাজ হই, আমি যদি যাই, অনেক জায়গায় যাই, এমন ফুল দেখলে এমন ফুলকে আমি বেস্ট ফ্লাওয়ার অফ দ্য শো করে দিতাম। এই ফুলটাকে দেখে আপনার এটাই অনুভূতি হচ্ছে? একদম সারলে পারফেকশন, প্রচুর পেটাল, একটু জটিল ফুল, হতে চায় না চট করে। সারলে পারফেকশন। আরো অনেকটা খুলবে। আপনি জটিল ফুল আর সহজ করা ফুল, দেখুন যেখানেতে যত সোনু জাপানি ভ্যারাইটি আছে সেগুলো হচ্ছে ইজি। হ্যাঁ, এবং তারা একটু খাবার দাবার পেলেই তৈরি হয়ে যায় অতি সহজে। কিন্তু ইংলিশ ফুল যেগুলো আছে সেগুলো একটু জটিল হয়, একটু তাদের গাছের পাতা ফাতা ঠিক মতো মেনটেন করা,
ফুলের সাইজটাকে আনা, কালারটাকে রাখা, সেগুলো একটু অসুবিধা হয়ে যায়। যেমন এইখানে আপনার একটা রয়েছে এই যে সিল্ক ব্রোকেট, হ্যাঁ, সিল্ক ব্রোকেট, সিল্ক ব্রোকেট, এইটা হচ্ছে সিল্ক ব্রোকেট। এটা হচ্ছে পিঙ্ক কালার। এর 4টে কালার হয়, রেড হয়, হোয়াইট হয়, ইয়েলো হয়, পিঙ্কও রয়েছে। এই যেমন হচ্ছে রেড সিল্ক ব্রোকেট, এটা রেড, এটা এখনো খোলেনি, খুলতে দেরি আছে এখানে। যেমন ওইখানে সার্লে পারফেকশন দেখলেন, ঠিক একই রকম দেখুন, এক সাইজ। এই হলো সার্লে পারফেকশন, এক সাইজ। খুব সুন্দরের এবং এই ফুলগুলো একটুখানি জটিল। ওরই সার্লে রেডের মধ্যেও রয়েছে যেগুলো কুঁড়িয়ে অবস্থা রয়েছে, এইগুলো সার্লে রেড, ওই জাতেরই সার্লে রেড। আমরা আজকে দ্বিতীয় পর্বে এও একটা রয়েছে সার্লে পারফেকশন, এটা সার্লে পারফেকশন রয়েছে, একই ভলুমের আছে, গোটা আস্টেকের মতো এখানেতে সার্লে পারফেকশন আছে। ওই মাথাতেও একটা সার্লে পারফেকশন। আচ্ছা, এই যে আমরা একটা স্পাইডার দেখছি, দেখুন আমি সাধারণভাবে স্পাইডার খুব একটা করি না। এখন গাছ নাড়াচাড়া করতে করতে কেউ হয়তো আমাকে দিয়ে দিয়েছে এটা, হ্যাঁ, চলে এসছে, তখন বুঝিনি, করে দিয়েছি। পরবর্তীকালে দেখছি যে আমার একটু অচেনা গাছটা মনে হচ্ছিল। খুব সুন্দর কিন্তু তৈরি হয়ে গেছে, বড় ফুলটা ফুটেছে। হ্যাঁ, বড় ফুল। আমরা দ্বিতীয় আরেকটি পর্ব করছি, যত রকম ফুল আপনি ফুটিয়েছেন তার নামগুলো আমরা সেই পর্বে ধরছি। আপাতত আজকের পর্বে আমরা এই গাছগুলোর শোভাগুলো দেখি। এই যে গাছগুলোর মধ্যে প্রত্যেকটা গাছের পাতা স্পটলেস, একটা পাতাও এরকম নেই যার মধ্যে কোনো স্পট আছে, যেটা চন্দ্রমল্লিকা একজন খুব ভালো গ্রোয়ার না হলে এরকম সুন্দর পাতা রাখা সম্ভব হয় না। তা আপনি বহুবার এর ব্যাপারে বলেছেন, তবুও হয়তো এই ভিডিওটাই প্রথম অনেকে দেখবেন, তাদের জন্য আপনি বলুন যে এই সুন্দর পাতা কিভাবে রাখা যায়। পাতা হচ্ছে মেনলি হলো পরিচর্যা। পাতার জন্য একটু আলাদাভাবে পরিচর্যা করতে হয়। যেমন ওইখানেতে আপনার একটু মাঝে মাঝে আয়রন সালফেট ব্যবহার করতে হবে, আয়রন সালফেট, হ্যাঁ, ম্যাক্সাল্ফ ব্যবহার করতে হবে, ম্যাগনেসিয়াম সালফেট যেটাকে আমরা বলি, ম্যাক্সাল্ফ ব্যবহার করতে হবে। কিছু মাইক্রোনিউট্রেন্ট আছে, একটু কস্টলি মাইক্রোনিউট্রেন্ট, এর মধ্যে আপনার রেক্সোলিন আছে, ব্যবহার করা যেতে পারে, খুব ভালো প্রোডাক্ট। এই ধরনের একটু মাইক্রোনিউট্রেন্ট ব্যবহার করা এবং ঠিক সঠিক মাত্রায় ব্যবহার করা, যাতে মাত্রা অতিরিক্ত না হয়। একটু লো ডোজ হোক, তাতে অসুবিধা নেই, কিন্তু যদি আপনার বেশি মাত্রায় হয়ে যায়, যেমন আয়রন সালফেটের কথাই বলছি, হাইলি অ্যাসিডিক, সেটা ফেরাস সালফেটই হোক আর ফেরিক সালফেটই হোক, সুতরাং আপনাকে ওইটাকে ব্যবহার করতে গেলে একটু সচেতনভাবে করতে হবে। ফেরাস সালফেট কিংবা ফেরিক সালফেট, ওগুলো যেগুলো কেমিক্যালসের হাইলি অ্যাসিডিক, হাইলি অ্যাসিডিক, ওটা মোটামুটি 20 লিটার জলে যদি কেউ গলে কতটা পরিমাণ দিতে হবে? আপনার 20 লিটার জলেতে সাধারণভাবে এই ডোজগুলো একটু লো ডোজেতে ইউজ করতে হয়। অনেকে 1 লিটার জলেতে 1/2 গ্রাম বলে, কিন্তু আমি 1 লিটার জলেতে আরও কম বলবো। 2 লিটার জলেতে 1/2 গ্রাম ইউজ হোক, মানে লিটার জলে 1/2 গ্রাম, 1/2 গ্রাম, মানে অত্যন্ত কম, অত্যন্ত কম। তার মানে যতটা কম দেওয়া সম্ভব। ওটাকে আপনি সয়েলেও দিতে পারেন, আবার আপনার ওখানেতে পাতাতেও দিতে পারেন, পাতার মাধ্যমেও দেওয়া যায়, পাতার মাধ্যমেও দেওয়া যায়, ফোলিয়ার স্প্রে চলবে। তাহলে এই যে গাছগুলোর পাতাকে ঠিক রাখার জন্য আপনি এই ফেরিক সালফেট কিংবা ফেরাস সালফেট ইউজ করেছেন? ফেরাস সালফেট ইউজ হয়, আমি ফেরিকটা ইউজ করি না, ফেরিকটা আরেকটু অ্যাসিডিক বলে। আর তার আগে একটু সচেতন হতে হয়, যেমন আপনার সয়েল টেস্টের একটা ব্যাপার তো আছেই, সঙ্গে সঙ্গে আপনাকে করতে হবে কি, সয়েলটা দেখে নিয়ে আপনার একটু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে নিতে হবে। সালফিউরিক অ্যাসিড একদম, ওটাও সাবধানতার সাথে ব্যবহার করা। ওটা দেখুন 5 লিটার জলেতে যদি 3 ml দেওয়া হয় তাহলে এনাফ, ওর বেশি দেওয়ার দরকার পড়ে না।
খুব সাবধানে ব্যবহার করতে হবে, তাতে কি হচ্ছে অ্যাসিডিক করে দেয় অ্যালকালাইন থেকে। এবার মাটিটা মিডিয়াটাকে। দেখুন, আমরা তো নানান ধরনের এমনি কেমিক্যাল ইউজ করি, তারপর জৈব খাবারও তো ব্যবহার করি, এইগুলো দিতে দিতে মাটিটা অ্যাসিডিক হয়। সালফিউরিক অ্যাসিড ওর সঙ্গে ইউজ করলে হয় কি, মাটির যে খাবারের যে আধিক্যটা সেটা একটু নিউট্রালাইজ হয়ে আছে। আবার অনেকে চুন জল ইউজ করেন, ভিনিগার ইউজ করেন, আমি মেনলি সালফিউরিক অ্যাসিডটা ইউজ করি। ও, আপনি অ্যাসিড ইউজ করেন? অ্যাসিড ইউজ করি। প্রতি 10 থেকে 12 দিন অন্তর একবার ইউজ করলে ঠিক থাকে মোটামুটি। ওটা আপনি কেমিক্যাল গ্রেডের যে অ্যাসিডটা পাওয়া যায় কিনতে, ওটা কিনে নিয়ে আসেন? শুনুন, এখানে সালফিউরিক অ্যাসিড আপনার যদি ল্যাব গ্রেড কেনেন তাহলে একটু কস্টিং বেশি হয়। আর এই সোনার দোকানেতেও ব্যবহার করা হয় ওই রকম ধরনের। যদি কেউ সালফিউরিক অ্যাসিড সোনার দোকান থেকেও অ্যারেঞ্জ করতে পারে তাহলে সেটা দিয়েও কাজ হয়ে যাবে। আপনি ল্যাব গ্রেডেরটা নিয়ে আসেন? আমি ল্যাব গ্রেড নিয়ে আসি, কিন্তু যখন না পাই, সবসময় তো আর কলকাতায় যাওয়া সম্ভব হয় না, তখন লোকালে একটু অ্যারেঞ্জ করে নিই, বন্ধু বান্ধবদের থেকেও ব্যবস্থা করে নিই। নিতান্ত অবহেলার মধ্যেই আপনি এই পম্পনটাকে প্রতি বছর করেন, মানে একেবারে লাগিয়ে রাখেন, কিন্তু অজস্র ফুল হয়। তো এই পম্পনে কি কোনো সময় কোনো শোয়ের মাঠে নিয়ে গেছিলেন? হ্যাঁ, ওইতেও প্রাইজ পেয়েছেন? ওখানেও প্রাইজ হয়েছে, অনেক প্রাইজ হয়েছে। কিন্তু এইটা হয় কি জানেন তো, একা মানুষ তো আমি, সুতরাং এই পমের সাথে যখন আমি জায়েন্টটা শুরু করে দিই তখন হয় কি, পমটা একটু মানে নেগলেক্ট হয়ে যায়। এই হলো ব্যাপারটা। আমার এখানে জায়েন্টের একদম ফুল ফ্লেজেড হয়তো তখন দেখা গেল পমটাও চলছে, পমের হয়তো মানে ছাঁটাটা ঠিক মতো হয়তো হলো না, খাবারটা ঠিক মতো দেওয়া হলো না, এগুলো হয় পমে। ওই জায়েন্টের দিকে বেশি নজর দেওয়ার দরুন পমটা একটু অবহেলা হয়ে যায়। আর টব তো খুব বড় ব্যবহার করেন? না, খুব একটা বড় ছোট টব। আর ফুলের সংখ্যা কত এক একটা গাছে? ও কে গুনে বলুন দিইনি। কে গুনে? এগুলো গোনা সম্ভব নয়। এইবার হলো কি, বড় টব দিলেই দেয়া যায়, 2-1টা টব দিয়েছি এবারেতে। অনেকে বলেছে যে তুমি বড় টব দাও না, বড় টব দিলে তো, হ্যাঁ দিলে হয়, বড় হবে। এই বড় টব, যেমন এইখানে একটা বড় টব আছে, সিঙ্গেল পেটালের ফুল। হ্যাঁ, কোনটাই? ওইটাই, এইটা সিঙ্গেল পেটাল, বড় টব দেওয়া হয়েছে, বড় ঝাড় হয়েছে। এটাকে যদি আর একটুখানি বিরাট কেয়ার নিয়ে করা যায় তাহলে আরো বড় ঝাড় হবে। যেমন ওইখানে একটা উপরের দিকে পিঙ্কটা রয়েছে, ওই পিঙ্কটাও হচ্ছে আপনার বড় টব দেওয়া আছে, বড় ঝাড় হয়েছে। ওগুলোকেও যদি আমি আগে থাকতে একটুখানি কেয়ার নিয়ে বড় পটেতে করি তাহলে বড় ঝাড় হবে। জায়ান্টসের যেমন প্রত্যেকটা ভ্যারাইটির নাম আপনি জানেন, পম্পনেরও কি নির্দিষ্ট নাম আছে? নির্দিষ্ট নাম নেই, জাত বলতে এই এখন কিছু ওই মাল্টি ফ্লোরা বেরিয়েছে, একটা পুনে ভ্যারাইটি রয়েছে, পম আছে, আর কোরিয়ান ভ্যারাইটি আছে। এই ভ্যারাইটি হিসাবে এবার এগুলোকে নার্সারি ম্যানরা মার্কিং করে বিক্রি করে বিভিন্ন রকমভাবে। এইখানে যেমন আপনি এটা যেমন তুলছেন, এইখানে এটা যেমন অ্যানিমুন ভ্যারাইটি। অ্যানিমুন? হ্যাঁ, এই অ্যানিমুনের আবার অনেকগুলো বেরিয়ে পড়েছে, ভেরিয়েশন বেরিয়ে গেছে। এই উপরেরটাও তো অ্যানিমন? হ্যাঁ, ওটা সাদা, এটা হচ্ছে হলুদ। এইটা হচ্ছে প্রথম দিককার, মানে এই মৌচাকের মতন যে বড় গোল। এখন আবার যে অ্যানিমন গুলো মার্কেটেতে বিক্রি হচ্ছে বড় বড় ঝাড়, তাদের কিন্তু এই শোভাটা কিন্তু অতটা পারফেক্ট না। এই যেমন এই শোভাটা রয়েছে এতটা পারফেক্ট না, একটু যেন চাপা বসা ছোট টাইপের। এখানে দেখছি এই পেটালস গুলো চামচের মতন, স্পুন লাইক। স্পুনের, ওইটা একটা স্পুনের আছে, এখানেও একটা ওই ভ্যারাইটি রয়েছে স্পুনের। তা এবার একটা নতুন পেয়েছি এই হলুদের উপরেতে। ও, এটা নতুন কালেক্ট করেছি, এটা স্পুনের উপরে আছে এবং বিউটি আছে, এর খুব সুন্দর রয়েছে। এটা হলুদের মধ্যে ভেতরে একটা গ্রিন ভাব আছে। গাছটা আমি প্রথমে নেগলেক্ট করেছিলাম, পরে দেখলাম যে এই গাছটা করা যেতে পারে, পরের বছর করবেন। হ্যাঁ, ইচ্ছা আছে, যার জন্য মাদারটা রেখেছি। নতুন নতুন কালেক্ট করেন কিছু কিছু? হ্যাঁ, কিছু কিছু নতুন আনি। এগুলোর ফুল আরো কিছুদিন পরে ফুটবে? হ্যাঁ, এগুলো আরো
5-7 দিন পরে আশা করছি খুলে যাবে সব। আর এখানে আপনি পম্পনটা করেন ঘ্যাসের মধ্যে, হ্যাঁ এগুলো সব ঘ্যাসেতে আছে। আর জায়ান্টসটা করেন মাটি। জায়ান্টসটা মাটিতে আছে। জায়ান্টসটা কখনো ঘাসে করেছেন? হ্যাঁ হ্যাঁ অনেকবার করেছি আমি। প্রথম হাতে খড়িই আমার হচ্ছে ঘ্যাসেতে। ঘ্যাসেতে? হ্যাঁ জায়ান্টস। তারপর আমি জায়ান্টসটাকে মাটিতে কনভার্ট করিয়ে নিয়ে এসেছি। মানে মাটিটা বেশি ভালো লাগে? হ্যাঁ মাটিটা ভালো লাগে বলতে কি, দেখুন জায়ান্টসের ঘ্যাসে করলে হয় কি, প্রচুর পরিমাণ জল ব্যবহার করতে হয়। যা বয়সকালেতে এই জলটা ব্যবহার করাটা একটু বারে বারে জল দেয়া একটু অসুবিধা হয়। মানে অনেক পরিমাণে করেন তো, হ্যাঁ হ্যাঁ সেখানে দাঁড়িয়ে অতগুলো গাছে ওই গরমের সময় জল দেয়া, সেক্ষেত্রে মাটিতে করলে জলটা একটু কম দিলেও চলে। মাটিতে সারাদিনে একবার দিলেই হবে। আর ওই স্প্রে করা। আপনি 2 বছর ধরে আমাদের চ্যানেলে পরপর দেখাচ্ছেন, বলছেন, তাও একটুখানি বলুন যে পরিচর্যা এই মুহূর্তে কি পরিচর্যা, মানে ফুল ফোটার পরে? এখন আর কোনো পরিচর্যা নেই। এখন দেখুন এই ওয়ানি পোকা কিন্তু আসবার সময়। কি পোকা? যে ওয়ানি পোকা, ছোট 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 কালো 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 পোকা পোকা এসে ফুলের উপরে শেল্টার নেয়। বুঝতে পেরেছেন? এই পোকাটাকে আপনাকে যাতে না আসে তার জন্য এটাকে মাঝে মাঝে একটু পেস্টিসাইড ইউজ করতে হবে। আর ফুলের উপরে যেহেতু পেস্টিসাইডটা ইউজ হবে, সুতরাং সচেতন হয়ে সেই পেস্টিসাইডটা ব্যবহার করতে হবে। ফুলের ওপরেই আমি পেস্টিসাইডটা দেব? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ফুলটাকে ক্ষতি করবে না? ক্ষতি করবে না। সেরকম সাবধানতা আমাকে অবলম্বন করতে হবে এবং সেই ধরনের পেস্টিসাইড ব্যবহার করতে হবে। কি ধরনের এক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে? এখন এই যা কন্ডিশন আছে, সাধারণভাবে ভালো গ্রোয়াররা কেউ বলে না, আমি আপনাকে বলেই দিচ্ছি, ইন্ট্রিপিড হচ্ছে বেস্ট। ইন্ট্রিপিড? হ্যাঁ, এটা আপনি জেনেরিক নামটা বললেন। 1 লিটার জলে 1/2 ml। 1 লিটার জলে 1/2 ml? এত কম পরিমাণে দিতে হবে? এত কম পরিমাণে, সপ্তাহে একবার করে খুব কুয়াশার মতো এটাকে ব্যবহার করতে হবে। এবং এই ব্যবহারটা হবে আপনার দিনের আলো থাকতে থাকতে। মানে একেবারে কুয়াশার মতন শুধু পড়বে? একদম। জল যেন না পড়ে? না, জল আকারে যাবে না? না না, প্রাকৃতিক কুয়াশা ক্ষতি করে। বিশেষ কিছু ফুলেতে কুয়াশা কিন্তু মারাত্মকভাবে ক্ষতি করে দেয়। ও, কুয়াশা মারাত্মক ক্ষতি করে। আমরা যখন স্প্রে করব কুয়াশার মতন যে ওষুধটা দিচ্ছি, হ্যাঁ, ওটা তো তাতে কি কোনো ক্ষতি হচ্ছে? নয় না, সেটাতে হবে না। কুয়াশার তো জল নয় সেটা। সেটা আপনি তো নর্মাল জল ইউজ করবেন পেস্টিসাইড দিয়ে। আর সেই পেস্টিসাইডে কোনো স্টিকার কিচ্ছু ব্যবহার হবে না। কোনো স্টিকার দেওয়া যাবে না? শুধুমাত্র আমাকে এই কালো পোকাটাকে আটকানোর জন্য এটা করতে হয়। আর না হলে ফুলের মধ্যে কালো পোকাটা এসে বসে। আপনাকে যে বলছিলাম সারলে পারফেকশন, ওই সারলে পারফেকশনেরই হচ্ছে এটা, হচ্ছে রেড সারলে। রেড সারলে। আর এই যে দেখছেন সিল্ক বকেটের মতো দেখতে, এটা হচ্ছে আপনার সিল্ক বকেট। এটা কুঁড়ি আছে এখনো। কি নামটা? এটা হচ্ছে রয়্যাল প্রিন্স। রয়্যাল প্রিন্স কালার মোটের উপর কাছাকাছি আছে। আমরা দ্বিতীয় পর্বে সমস্ত ভ্যারাইটিগুলোর নাম ধরছি। প্রথম পর্বটায় আমরা শুধুমাত্র ফুলগুলোর শোভাগুলো দেখি। আর এখন তাহলে শুধুমাত্র জল দেয়া, প্লেন জল। এই জল দেওয়াটার ক্ষেত্রে কীভাবে জল দেওয়াটা ভালো? শুনুন, এখন একদিন অন্তর যদি একটু বেশি করে জল দিয়ে দেওয়া হয়, একদিন অন্তর জল দিয়ে দিন, তাহলেই হবে। আমি এখানেতে এখন আপনার ওই একটা গাছেতে 250 ml এর মতো জল আপনার দিয়ে দিচ্ছি গাছেতে মোটামুটি। একদিন অন্তর দিয়ে দিলেই। একদিন অন্তর দিচ্ছেন? একদিন অন্তর, তাতেই হয়ে যাচ্ছে? হ্যাঁ, একদিন অন্তর একটু করে এই জল, প্লেন জল, কোনো খাবার দাবার এখন আর কিচ্ছু না। আর লাইট তো অনেকদিন আগে বন্ধ হয়ে গেছে? লাইট তো বন্ধ হয়েই গেছে। ওই রাতের বেলা যখন বন্ধু বান্ধবরা আসে, সে লোকজন আসে, বা নিজে যখন দেখি তখন একটু লাইটটা জ্বালাই, সামান্য একটু দেখি, বন্ধ করে দিই। লাইটের কোনো প্রয়োজনীয়তা নেই? না, এখন আর কোনো প্রয়োজন নেই। যখন ফুলটা ফোটার আগের মুহূর্তে যখন কালার দেখা যায়, তখন কি পুরো লাইট বন্ধ হয়ে যায়? কিছু গাছ আছে
যাদের আপনার কুঁড়ি যখন হবে তখন আপনার যদি লাইটটাকে, আমরা কি করি, কুঁড়ি আসার আগের মুহূর্তে লাইটটাকে অফ করে দিই। কুঁড়িটা বার্ডটা এলো, যখন ম্যাক্সিমাম গাছের বার্ড আসা শুরু হয়ে যায় তখন কিন্তু তারপর আবার আমরা একটা লাইট দিই। হ্যাঁ, এটা অনেকে বলেননি, এটার জন্যই আপনাকে ধরলাম। এইটা একটা লাইটটা আমরা দিই বার্ড ডেভেলপমেন্টের জন্য। কিন্তু যদি কারণ নেট যদি কেটে যায়, ওই গাছের যেমন কুঁড়ির নেটটা যেই কেটে যাবে তখন কিন্তু আর আপনার লাইট দিলে কিন্তু ব্লুমিং তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি ফুটে যাবে। আমরা অনেক সময় করি আর্টিফিশিয়াল লাইটকে ইউজ করে নিয়ে, যখন হয়তো শোয়ের মাঠেতে গাছ ফেলা হবে তখন করি কি ওই আর্টিফিশিয়াল লাইট ইউজ করে গাছটাকে তাড়াতাড়ি একটু ব্লুমিং ফুটিয়ে নেন, চেষ্টা করি, টাইমের মধ্যে ফুটিয়ে নেন। আর 25% বা 50% ব্লুমিং গেছে, তারপর হয়তো বেশ কিছুদিন ধরে লাইটটাকে দিয়ে আর্টিফিশিয়াল লাইট দিয়ে ব্লুমিং করিয়ে নেওয়া হয়। তবে জানেন তো, আর্টিফিশিয়াল লাইট ইউজ করে যে ব্লুমিং করানো আর ন্যাচারাল ভাবে যে ব্লুমিং হওয়া, এই দুটোর মধ্যে একটু তফাৎ হয়ে যায়। ও ফুলটার মধ্যে পার্থক্য, ফুলটার মধ্যে কিছুটা পার্থক্য হয়। কি পার্থক্য? মানে অনুভূতির পার্থক্য। অনুভূতি শুধু নয়, আপনার যেই মুহূর্তে আপনি জোর করে কোনো কিছুকে করবেন, ফোটাবেন, তখনই পেটালের মধ্যে সেই বিন্যাসটা নষ্ট হবে। তারপরে আপনার পেটাল, কিছু পেটাল হয়তো চওড়া হবে, কিছু পেটাল হয়তো সরু থেকে যাবে। হ্যাঁ, এইগুলো হয়। না, আপনার এখানে যে গাছগুলো দেখছি যেন প্রত্যেকটা গাছ হাসছে, খুশিতে রয়েছে। হ্যাঁ, একদম। এটা যে কোনো মানুষ যারা এই ভিডিওটা দেখছেন তারা এই অনুভূতিটা পাবেন, যেখানে কোনো গাছ কোনো কষ্টে নেই, দুঃখে নেই। বিশেষ করে আপনার মতন এরকম শুধুমাত্র ভালোবেসে ফুল ফোটানো এবং বছর বছর প্রতি বছর এই এত পরিমাণে চন্দ্রমল্লিকা জায়ান্টস করা, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি কোনো না কোনো একটা উদ্দেশ্য থাকে। বিশেষ করে শোয়ের মাঠে প্রাইজ নেওয়া, সেটাও আপনি বন্ধ করে দিয়েছেন। একদম। শুধুমাত্র ভালোবেসে করে যাচ্ছেন। তা গাছেরা যেন, এটা আমার হচ্ছে প্যাশন। এই একটা শব্দই এর জন্য উপযুক্ত, যেটা আমার প্যাশন। এই প্যাশন থেকে করা যে গাছ, সে গাছগুলো যেন আপনাকে সেটা ফেরত দিচ্ছে। ওরাও আপনাকে, আপনি যে এত কষ্ট করে ফুলগুলো ফোটাচ্ছেন, ওরা যেন আপনার জন্য ওদের ভালোবাসাটা ফিরিয়ে দিচ্ছে। আর আমাদের বলুন যে খাবার দাবার কবে লাস্ট বন্ধ করেছেন, কি ধরনের খাবার, এক সময় কিছু চলবে কিনা? এখন সাধারণভাবে গাছের কিছু গাছ আছে যে গাছগুলোর আপনার মানে ফুলের নেট কাটার সাথে সাথেই খাবার বন্ধ করতে হয় কিছু গাছ। এটা হচ্ছে অভিজ্ঞতা, এবং যদি কেউ কোনো গাইড কেউ করে দেয় যে এই টাইমে তুই এই গাছের খাবারটাকে বন্ধ করে দে, তাহলে কিন্তু ভালো হয়। অন্যথায় হবে কি, তারপরেতেও যদি সেই গাছগুলোর উপরে খাবার প্রয়োগ করা হয়, তাহলে ফুলের উপরেতে, পেটালের উপরেতে কিন্তু একটা প্রতিক্রিয়া আসে, পেটালের মধ্যে দাগ হয়, পেটাল পচার সম্ভাবনা থাকে, বিশেষ করে কেমিক্যালসের। হ্যাঁ, কেমিক্যালস প্রয়োগ তো ভালো ফুল ফোটাতে গেলে কেমিক্যালের প্রয়োগ তো করতেই হবে। হ্যাঁ, সুতরাং সেই ক্ষেত্রে একটা দেখতে হবে। আর একটা হচ্ছে যে কিছু গাছ আছে যে গাছগুলোর ফুলটা পুরো মাত্রায় চট করে যেন ব্লুমিং দিতে চাইছে না, যেন চেপে বসে আছে, একটা চাপ ধরে থাকে ফুলটার মধ্যে। এইরকম ধরনের বেশ কিছু ফুল আছে যে ফুলগুলোর উপরেতে তখন কিন্তু আপনার করতে হয় কি, ওই ফসফেট জাতীয় খাবার তখন ব্যবহার করতে হয়, যাতে ফুলটা তাড়াতাড়ি ব্লুমিংয়ের দিকে আসে এবং পরিষ্কারভাবে সেই পেটালগুলো বিন্যাসটা হয়। এটা একটা ব্যাপার থাকে। আর তা না হলে আপনার খাবারটা একটা গাছের 25% নর্মাল কেসের ক্ষেত্রে 25% ব্লুমিং হলে খাবার কিন্তু বন্ধ করতে হবে। মানে এই সমস্ত সূক্ষ্ম খুঁটিনাটি ব্যাপারগুলো শেখার দরকার। এগুলো শেখা আছে। আর এগুলো দেখুন, এগুলো হচ্ছে অভিজ্ঞতা। এগুলো যারা 4-6 বছর করবে তারা মোটামুটি একটা তাদের চিন্তাভাবনা এসে যায় যে তারা প্রথমত হচ্ছে কি এই ভ্যারাইটিগুলোর সাথে একটু পরিচিতি হওয়া। সব ভ্যারাইটি তো আর আমরা যেমন কিছু কিছু নতুন ভ্যারাইটি যেই পাচ্ছি সেগুলো একটু ট্রায়ালের মধ্যে রেখে দেয়, একটু হালকা খাবারের মধ্যে দিয়ে গিয়ে তারপর দেখে নেয়া যে সে গাছটা কতদূর সেই খাবারটাকে নিতে পারে।
কিংজন, এই ফর্ম কি নিয়েছে দেখছেন, এই হলো কোকা কিংজন। কি বিরাট size, ওই হচ্ছে কোকা big size। কিংজন, এই হচ্ছে কোকা কিংজন। সাইজ কি এটা আপনার ইয়ে আছে কোনো মেপে দেখানোর কত বড় সাইজ? এত বড় বড় এই সাইজ। এই আপনার নিচেই হচ্ছে ডরিস কুইন। ডরিস লোকে বলে ডরিস কুইন বলে খুব চেঁচামেচি করে, বলে ফুলের সাইজ। দেখো ফুলের সাইজ কেমন হয়েছে, এখনো ভেতরটা গ্রিন আছে। এটা কতটা হবে, এটার হাইট মানে এটা দৈর্ঘ্যটা কতটা হবে? দেখতে হবে 10 তাহলে ইঞ্চি? কতটা। 10 ইঞ্চি মনে হচ্ছে, হ্যাঁ? বেরিয়ে যাবে, 10 ইঞ্চি না, বেরিয়ে যাবে। 10 ইঞ্চি বেরিয়ে যাবে, হ্যাঁ। অদ্ভুত, অত্যাশ্চর্য। এখানে একটা ডরিস কুইন, এখানেও একটা ডরিস কুইন আছে। এই হলো ডরিস কুইন। অসাধারণ অসাধারণ। এই ডরিস আগের দিন কুইন। আপনি যখন গাছগুলো দেখাচ্ছিলেন তখন মাত্র হসপিটাল করে আপনি, তার মধ্যে আমি জোর করে আসলাম। দু একজন দর্শক বন্ধু একটু ফুলগুলো পছন্দ হয়নি, একটু বিরূপ মন্তব্য গাছ, করেছিলেন। তখন গাছ দেখেছিলেন। হ্যাঁ, গাছ দেখেছেন। তা আমি জানি যে ঠিক শেষ মুহূর্তে গাছগুলো দাঁড়িয়ে যাবে। আপনি যত কিছুর মধ্যেও ঠিক ফুলটাকে ফুটিয়ে নেন। প্রতি বছর দেখেছি, তার আগের বছর বাড়িতে বিয়ের অনুষ্ঠান, হ্যাঁ, তার মধ্যেও মেয়ে অনেক দিয়েছিল। কষ্ট করে ফুলগুলো ফুটিয়েছিলেন। এই হচ্ছে একটা ফুল, হ্যাঁ, যে লিলি গ্যালন। লিলি গ্যালন। হ্যাঁ, লিলি গ্যালন। এই একটা আছে, এই একটা আছে, অনেকগুলো আছে লিলি গ্যালন, প্রায় 7-8টা লিলি গ্যালন আছে। আমরা পরের পর্বে প্রত্যেকটি ফুলকে ধরছি। এই পর্বের ভিডিও আর এই ফুলটা হচ্ছে শেষ করব। এসএল অ্যান্ড্রি। এসএল অ্যান্ড্রি। কোনো প্রশংসাই আপনার জন্য যথেষ্ট নয়। পশ্চিমবঙ্গের মুষ্টিমেয় আর আপনি মাস্টার ওই যে গ্রোয়ার রয়েছেন, তাদের মধ্যে আপনি একজন। পিছনে যে বড় বড় হলুদ ফুলগুলো যেগুলো ফুটতে চাচ্ছে, এখনো পর্যন্ত কুঁড়ি আছে, হুম দেখুন অনেকগুলো ফুল আছে, ওই রকম কন্ডিশনে সব দাঁড়িয়ে আছে। হুম 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 ওই ফুলগুলো কিন্তু এই হলুদ ফুলকে ছাপাবে। ছাপিয়ে যাবে। হ্যাঁ, ওগুলো হচ্ছে বোলাডিওরা। বোলাডিওরা। হ্যাঁ, ইজি ফুল। যে কোনো গ্রোয়াররা প্রথম যারা ফুল করে তাদের ক্ষেত্রে বোলাডিওরা হলুদ ফুলের মধ্যে খুবই ভালো। আছে অনেক জটিল ফুলও এর মধ্যে রয়েছে। সোরেনদা, আমরা এই পর্বটি শেষ করছি। আচ্ছা। আপনি আমাদের দর্শক বন্ধুদের ফোন নম্বরটি দিন, যাতে আপনার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন, আপনাকে ধন্যবাদ জানাতে পারেন। 9433242867। বহু মানুষ আপনার থেকে শিখেছেন এই চন্দ্রমল্লিকা করা, তারাও তো আপনার মতন ফুল ফোটাচ্ছেন, কিছু খবর আছে? হ্যাঁ, এরকম অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করে প্রথম ওভার টেলিফোন কন্ট্যাক্ট করে জিজ্ঞাসা করে নেয়, যেগুলো তারা এই ভিডিও থেকে বুঝতে পারেনি সবটা, সবটা বোঝা যায়ও না। তারা টেলিফোন করে দূর দূরান্ত থেকে, শিলিগুড়ি, মেদিনীপুর, এদিকে কাছের মধ্যে ডানকুনি ফানকুনিতেও আছে বেশ কয়েকজন, আমাকে মাঝে মধ্যেই কলকাতাতেও আছেন। তারা আমাকে টেলিফোন করে জিজ্ঞাসা করে নেয়, বলে দিই আমি। আর তারা হোয়াটসঅ্যাপ করে আমাকে ছবি পাঠিয়ে, যে দাদা আমার গাছের কন্ডিশন এই। হ্যাঁ, তাহলে বিদ্যাটা ছড়াচ্ছে। আমার ভালো লাগে, তারা শিখছে, শিখুক, থেকে যাবে এই চর্চাটা। একদম। বন্ধুরা, পরের পর্বে আমরা প্রত্যেকটি ভ্যারাইটির নামগুলো আপনাদের জানানোর চেষ্টা করছি। আর এই অসাধারণ ফুল, যার কোনো সম্মান, যার সম্পর্কে কোনো কথাই বড় কথা নয়, আপনারা পুরো ভিডিওটি দেখেছেন। এই মানুষটিকে অনেক অনেক লাইক, অনেক অনেক কমেন্ট, অনেক অনেক শেয়ার করিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে দেবেন। যারা এনার কাছ থেকে শিখেছেন তারাও ঠিক এরকম ফুল আমাদের পরবর্তীকালে উপহার দেবেন, এই আশা নিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।